আসসালামু আলাইকুম। আমি এক হতভাগা সিমেন সিফারার সিমেন সেইলর, যে নামেই ডাকুক। এই দেখুন আমাদের লাইফের স্টাইল, আমাদের জীবন সংগ্রাম, কিভাবে আমরা সমুদ্রের সাথে সংগ্রাম করে বেঁচে থাকি। একটু ভালো করে দেখুন যে কি পরিমাণ ঝড় আর সাগরে কি পরিমাণ ঝড় আর কি পরিমাণ ঢেউ। এর মধ্যে যদি আল্লাহর রহমত যদি না থাকে তাহলে আমরা তো বেঁচে থাকতে পারি না। তো আল্লাহর রহমত তো আল্লাহর রহমত ছাড়া তো আমরা বেঁচে থাকতে পারি না। দেখুন আমরা কি কি ওয়েদারে এই জীবন পরিচালনা করি। দেখুন ভালো করে দেখুন। এটা এটা আসলেই মানে বাস্তবীয়, অকল্পনীয় ধারণা। আসলে যারা সরে থাকে বা যারা বাংলাদেশে থাকে তারা কখনো ভাববে না যে আমরা কি পরিবেশ পরিস্থিতির মধ্যে চাকরি করি, বা এই চাকরি করে আমরা পয়সা ইনকাম করে আমরা আমাদের পরিবার পরিজন, ছেলে মেয়ে, বাবা মা, আত্মীয় স্বজন নিয়ে আমরা সেই পয়সাটা খরচ করি। আসলে তারা কখনো কল্পনা করতে পারবে না যে আমাদের জীবনের গতিটা কতটা ভয়াবহ, কতটা কষ্টের। কেউ কেউ এই পর্যন্ত কল্পনা করতে পারবে না। দেখুন আমাদের শিপের সাইডগুলো। আর তারপরে তো আছে আলহামদুলিল্লাহ, তারপরে তো আছে, দেখতেই তো পাচ্ছেন সমুদ্রের গর্জন, সেই বাগবাদা গর্জন। এই গর্জন দেখলে যে কারোর কান্না আসবে। আল্লাহর রহমতে মনে করেন যে যদি কোনো সিভিলিয়ান পাবলিকরা যদি এই সমুদ্রের মাঝে এই সিচুয়েশনে রাখা হয়, সে নগদে হার্ট অ্যাটাক করবে। এটাই রিয়েল, এটাই বাস্তব। এর মধ্যে আমাদের জীবন চলে জীবনের গতিতে। দেখুন কিভাবে আমাদের শিপটা কিভাবে মার্চ করে। আমরা কষ্টের মধ্যে থাকি, আর এই কষ্টের মধ্যে থেকেই আমাদের জীবন। আর এরপরেও আর একটা কথা হচ্ছে যে মনে করেন যে এরপরে আর একটা কথা হচ্ছে যে আমাদের এই সব পয়সার দিকে সবার যারা আছে, বাংলাদেশে যারা আছে, তারা সবার তাদের নজর